এই দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে বলো। পুরো মানে আমার বারান্দাটাই যেন আলো করে দিয়েছে, কিন্তু কোনো যত্ন নিতে হয় না। এই আরেকটা কালার, আর এইটা আরেকটা কালার। দেখো তুমি কি সুন্দর লাগছে, তোমাদের দেখো। আমার এই ফুলগুলোকে এত ভালো লাগে যে এত যত্ন কম নিতে হয়, অথচ মানে পুরো বারান্দাটা মানে যেখানে দেবে পুরো একদম পুরো ঘুরে যাবে। আমার খুব সুন্দর লাগছে। আছে আর তাছাড়াও ছেলের জন্মদিন, সব মিলিয়ে মিশে একটু লোকজন যাই হোক, কাউকে হয়তো বলবো না, সেই জন্যই ঘরটা একটু পরিষ্কার পরিষ্কার এমনিতেও করার দরকার ছিল, আর তার কাছে করা হয়ে গেছে। তাই একটু করি, দেখতে এখন সময় পেয়েছি, কারণ শনি রোববারের জন্য রেখে দেবো, হয়তো শনি রোববারে এমন কোনো ডাস্টার হাতে হয়ে উঠবে না, তখন করাই হলো না, তাই জন্য আজকেই করে দিচ্ছি। আমি আজকে না এসে ঘুরে এসে একটু এই টেবিলটাকে গোছালাম, টেবিলের কভার চেঞ্জ করেছি, আর এছাড়াও টেবিলটা খুব অগোছালো হয়েছিল বিভিন্ন রকম বিভিন্ন জায়গায়। তাই মোটামুটি এটাকে একটা সাইড করেছি, বোতলগুলোকে এই সাইডে রেখে দিয়েছি, আর এখানে এগুলোকে দিয়েছি, মোটামুটি এরকম করে সেরেছি। এটাকে সরাবো শুধু, দেখাই বাবা, দাঁড়াক নেই দাঁড়া, এগুলোকে শুধু সরাবো। এখন এখানে কী সব হয়ে অগোছালো হয়েছিল, এই সবগুলোকে সরাবো। আর এই মোটামুটি করার কাজ হয়ে গেছে, মোটামুটি পরিষ্কার করা। তখন একটু মোবাইল ঘাটাঘাটি করছিলাম, এবার একটু একটু বলো তো এই জানলাগুলো লাগাবো। এখানে যে দেখো বালিশ টালিশগুলো দেওয়া আছে, এগুলো একটু বিছানায় কিছু গুছিয়ে নিয়ে জানলা লাগিয়ে তারপরে ভাবো তুমিও রেডি হও আস্তে আস্তে, এগুলো নিয়ে তারপরে আমার হাতে সময় আছে, অসুবিধা কিছু নেই, হুটোপাটি করার কিছু নেই। 4টে বাজেনি এখনও, আমরা 4:10-15 নাগাদ বেরোবো, 15তে বেরোবো, কোনো অসুবিধা হয় না, হয়ে যায়। এই জন্য এখন একটু গুছিয়ে নিই, কেন দোলনার উপর পুরোটা দিয়ে দিলে হয় না। আর কী বলতো, আর নিজের মতন একটা আলাদা ব্যাপার, এই আর কি গোছায়, ভালো গোছায়, কিন্তু তাও নিজে গোছাতে পারলে একটা ভালো লাগে আর কি। জানলাগুলো লাগিয়ে বিছানাটা গোছাবো, বারান্দায় তো কিছু জিনিসপত্র আছে, ছাদেও আছে, ছাদেরটা ওই নিয়ে আসবো, আমি আর আনছি না। আর আমি ঘরটা একটু গুছিয়ে তারপরে রেডি হবো আর কি। আমরা এই এখন দেখো মেয়েকে নিয়ে যাচ্ছি, ছেলের সঙ্গে মেয়ের এখন পরীক্ষা আছে, আজকে একটা অঙ্ক পরীক্ষা নিয়ে টিউশনে ওখানে, তো সেটা আমরা এখন পৌঁছাতে যাচ্ছি। আর এখানে এরা ভাই সরো এখন এখানে থাক, আমরা এখানে যাচ্ছি। আমরা এই জাস্ট কিছুক্ষণ হলো আমরা মেয়েকে নিয়ে বেরিয়েছি। আজকে কি দেরি পড়া, আসলে সামনে যেহেতু পরীক্ষা আছে, আন্টি অনেকক্ষণ ধরে পড়িয়েছেন। 8:30টায় বেরিয়েছে, মানে জাস্ট 8:30টায় বেরিয়েছে, এখন 33 বাজে আর কি, আমরা রানিংয়ে আছি, জাস্ট 33 হচ্ছে, মানে 8:30টায় আমরা বেরিয়েছি, 3 মিনিট একটু এক্সট্রা বেশি হয়েছে। চিন্তা করো 8:30টায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি, মানে আমরা বাড়িতে পৌঁছাবো গিয়ে ওই 9:20 হবেই। কি অবস্থা আমাদের এইদিকে ওই সাইডটা না প্রায় ফাঁকা হয়ে গেছে, মানে দোকানপাট যে কটা ছিল, চায়ের দোকান টোকান যাই হোক না কেন সব বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাট প্রায় ফাঁকা, একটু আধটু লোকজন আছে এই আর কি। এখানে এখন আপাতত তো ভালো রকমের ভিড়ভাট্টা আছে, গাড়ি ঘোড়া আছে, কিন্তু এই এখন বাজে 9:15-তে আমি বাড়ির ভেতরে এসে একটু ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবার ভাতটা গরম করবো, ভাত খাওয়া, আর আমি না গরমে এগুলো করে নিয়েছি, কেন জানো তো বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো ওই জায়গাটা একটু ফাঁকা তো একটু ঠান্ডা লাগছিলো, মানে হিম ভাবটা লাগছিলো, তো মানে এখন না একটু ঠান্ডাই লাগছে, শীতই করছে, তাই এসে এসবগুলো চাদর টাদর মুড়ে নিয়েছি। যাই হোক একটু পরে আবার গরমও করবে, কিন্তু এখন আপাতত একটু ঠান্ডাই লাগছে। আর আমি এবার ভাতটা গরম করতে বসিয়ে দিই, ব্যাস ভাতটা গরম করে নিলে আজকে সিদ্ধ টিদ্ধ আমি বলেছি আলু সিদ্ধ, ডিম সিদ্ধ এসবগুলো দেবে, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মাখবো, তাই সেটা ব্যবস্থাগুলোই করবো এখন, সেটা করি। চলো সরো। ছেলেকে ঘুম পাড়াতে শুরু করে দিয়েছি, তাই ভাবলাম ভিডিওটা এন্ড করে নিই, কেননা
টায়ার্ড লাগছে তো বুঝতেই পারছো কখন এসছি আর কী অবস্থা, সারাটা সন্ধে সারাটা বিকেল এইভাবে থাকা। তা যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানাপত্র সব করা হয়ে গেছে, এখন বাজে গিয়ে 11:15 হয়ে গেছে। এবার আমরাও শুয়ে পড়বো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে গুড নাইটটা শেয়ার করি, তারপরে শুয়ে পড়বো। ছেলে শুয়ে পড়েছে, মেয়ে একটু কাজ করছে, একসঙ্গে শুয়ে পড়বো আমরা। তাই জন্য সবাই তোমরা ভালো থেকো, কালকে আসছে তোমাদের কাছে। আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে তো অবশ্যই আমার আছে, সেটা হচ্ছে আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকাল কথা বাড়াচ্ছি না, গুড নাইট, টাটা, বাই।